নৌকা স্রোতের প্রথম ভিডিওতে আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে কিছু অঙ্ক দেখিয়েছি। তো এটা হচ্ছে নৌকা স্রোতের দ্বিতীয় ভিডিও। তো এখানে প্রথম প্রবলেমটাতে এটা বলা আছে, একটি নৌকা 12 ঘন্টায় স্রোতের অনুকূলে 180 কিলোমিটার পথ যায়। স্থির জলে নৌকার বেগ যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে স্রোতের বেগটা কত? তো সমস্যাটা হচ্ছে আমাকে স্রোতের অনুকূলে, তো স্রোতের বেগ চাইছে। আমি প্রথমেই তাহলে স্রোতের বেগটা আমাকে চাইছে, সেটা আমাকে দেখতে হবে, সেটা আমাকে প্রথমে বুঝতে হবে। স্রোতের বেগ চাইছে, স্রোতের বেগটা কার সঙ্গে রিলেটেড হয়ে আছে? এখানে অনুকূলের সঙ্গে। এই অঙ্ক অনুযায়ী সেটা অনুকূলের একটা কিছু দেওয়া আছে, অনুকূলে 12 ঘন্টা 180 যাচ্ছে, তাহলে অনুকূলটাও আছে, আবার স্রোতের বেগ চাইছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে আমাকে অনুকূলের সূত্রটা একবার আমি লিখে ফেলবো। স্রোতের আগে আমাকে দেখতে হবে যে কোন কোন টার্ম গুলো দিয়েছে, তো সেই টার্মটা দিয়ে যে সূত্রটা সেটা আমি লিখে রাখবো। স্রোতের অনুকূলে নৌকার যে বেগ, এটা কত? অনুকূল মানে কি? নৌকা যেদিকে স্রোত সেদিকে। স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আমাকে বের করতে হবে স্রোতের বেগ। এবারে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগটা আমাকে দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা। এটাই স্থির জলে বেগ, মানে এই জায়গাটা হচ্ছে স্থির জলে। অনুকূলে বেগ মানে হচ্ছে স্থির জলে যে বেগটা, তার সঙ্গে স্রোতের বেগটা যুক্ত হচ্ছে। তো এইটা তো আমার এখানে 10 দিয়ে দিয়েছে কিমি/আওয়ার, আর স্রোতের বেগটাই আমাকে বার করতে হবে। তাহলে এইখানে কি দরকার? এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ থাকলে হয়ে যাবে। তাহলে অনুকূলে যে বেগ, আমাকে এখানে অনুকূলে বেগটা ডাইরেক্ট কোশ্চেনে দেয়নি, কিন্তু বেগের অনুকূলে বেগটা পেতে গেলে এটা তো একটা ভি, তো সেই ভি অনুযায়ী আমি ডি/টি লিখতে পারি। ভি সমান ডি/টি লিখতে পারি, কারণ এখানে ডি আর টি এই দুটো জিনিসই দেওয়া আছে, কিন্তু ডাইরেক্ট ভিটা দেওয়া নেই। তাহলে ডি এর জায়গায় কত লিখবো? 180 কিলোমিটার, আর টাইম কত লিখেছে? 12 ঘন্টা। তাহলে কাটাকাটি করলে কত হয়? 15 কিমি/ঘন্টা। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে 15 সমান 10 প্লাস স্রোতের বেগ। আমি কি করলাম? প্রথমে দেখলাম যে আমাকে স্রোতের বেগ দরকার, আর অঙ্কটা দিয়েছে স্রোতের অনুকূল হিসেবে। তাহলে আমি সিম্পলি লিখলাম স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। স্রোতের বেগ আমাকে চাইছে, নৌকার বেগ কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু অনুকূলে যে নৌকার বেগ হয় সেটা আমাকে কোশ্চেনে ডাইরেক্টলি দেওয়ার নেই। সেক্ষেত্রে আমি কি করলাম? বেগ বেগ মানে কি? দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়টা করলাম, তাহলে আমি অনুকূলে বেগ পেয়ে গেলাম 15, আর নৌকার বেগ আমার দেওয়া আছে 10। তাহলে স্রোতের বেগ কত হচ্ছে? 15 - 10 সমান 5। অ্যাকচুয়ালি কিমি/আওয়ার, কিমি/আওয়ার সবকিছু কিমি/আওয়ারে আছে, তাহলে এইটাই হচ্ছে 5 কিমি/আওয়ার আমার অ্যান্সার। 2 নম্বর সমস্যাতে বলা আছে, একটি নৌকা 150 মিনিটে স্রোতের অনুকূলে 20 কিমি পথ যায়। স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? তো এই অঙ্কটাতেও আমাকে লক্ষ্য করতে হবে, স্থির জলে নৌকার বেগ চেয়েছে, আর সেটা কোশ্চেনে অনুকূল সম্পর্কে কিছু বলা আছে। তাহলে আমাকে আবার ভাবতে হবে, তাহলে অনুকূলের সঙ্গে নৌকার বেগ নিয়ে কোন সূত্রটা আছে। তো সিম্পল, আমার তো 4টে সূত্রের মধ্যে একটা সূত্র যেকোনো হবেই। তাহলে আবার আমি লিখি, স্রোতের, যেহেতু অনুকূল লেখা আছে আমি অনুকূলটা লিখে ফেলব। অনুকূলে নৌকার বেগ সমান, এটা কি? অনুকূলে বেগ মানে কি? স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। অনুকূল মানে নৌকাও যেদিকে, স্রোত সেদিকে, সমান হচ্ছে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের। আমাকে এই কোশ্চেনে চাওয়া হয়েছে নৌকার বেগটা কত, তার মানে এইটা আমার চেয়েছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, এটাকে আমাকে বের করতে হবে, আর স্রোতের বেগটা এখানে দেওয়া আছে।
2 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এইখানে আমি 2 কিমি প্রতি ঘন্টা লিখে দিলাম। এবারে আমাকে এইটা তো চাইছে আমাকে কোশ্চেনে, নৌকার বেগ। কিন্তু অনুকূলে যে বেগ সেটা ডাইরেক্টলি কোথাও দেওয়া নেই। তাহলে এইখানেও বেগ মানে ভি, ভি সমান ডি বাই ডি বসাতে হবে। তো দূরত্ব কত গেছে? 20 কিমি, আর সময় কত? 150 মিনিট। এই জায়গাটা একটু দেখতে হবে আমার। প্রথমেই আমি বলেছি যদি আমাকে মানে কিলোমিটার পার ঘন্টায় উত্তর বের করতে হয়, তাহলে কিলোমিটার আর সময়টাকে ঘন্টায় রাখতে হবে। ঠিক আছে, এখানেও কিলোমিটার পার ঘন্টা আছে, তো এই জায়গাটাকে আমাকে চেঞ্জ করে কিলোমিটার পার ঘন্টা নিয়ে আসতে হবে। 20 সঙ্গে 150 কাটাকাটি করতে পারবো না। তো নিয়ে আসা মানে কি, মিনিট থেকে ঘন্টায় নিয়ে আসা মানে 60 দিয়ে ভাগ। তো আমি ছোট করে এখানটাকে করছি, 150 ভাজিত 60। 60 দিয়ে মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। এবারে হয়ে গেল এটা ঘন্টা, আওয়ার। তো কাটলে কি হচ্ছে, 6 দুগুণে 12, 3 15, 2 পূর্ণ 3 6 মানে 2 পূর্ণ 1 2, 2 পূর্ণ 1 2 ঘন্টা। 2 পূর্ণ 1 2 ঘন্টা মানে কি, 2 দুগুণে 4, 1 5 2 ঘন্টা। তো সিম্পল আমি এখানে বসাবো 20/20টা কিমিতে আছে, আর এই 5 2 ঘন্টায় হলো। এবার আমার জায়গাটা লাইনে এলো, ওটাও কিমি পার ঘন্টা, এটাও কিমি পার ঘন্টা। সমান হচ্ছে কি, নৌকার বেগ প্লাস 2 কিমি পার ঘন্টা। তাহলে 20 ভাজিত 5 2 মানে 20 গুণিত এই 5 নিচে থাকবে, 2 উপরে উঠে যাবে, 2 এর 5 কিমি পার ঘন্টা। এটাকে 2টাকে এদিকে নিয়ে চলে আসো, -2 কিমি পার ঘন্টা সমান হচ্ছে নৌকার বেগ। তাহলে 5 4 20, তাহলে 4 দুগুণে 8 -2 কিমি পার ঘন্টা সমান নৌকার বেগ। তাহলে আমার নৌকার বেগটা কত আসছে? 8 - 2 মানে 6। তো ফাইনালি আমার 6 হলো অ্যান্সার। আচ্ছা, এই সমস্যাটিতে দিয়েছে একটি নৌকা 84 মিনিটের স্রোতের প্রতিকূলে 28 কিমি পৌঁছায়। নৌকার গতিবেগ যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তো স্থির জলে নৌকার বেগ কত? তো আমাকে নৌকার বেগ চেয়েছে, আমাকে এটা লক্ষ্য করতে হবে, নৌকার বেগ চেয়েছে আর অঙ্কটা আছে প্রতিকূলে। তাহলে প্রতিকূলের সূত্রটা আমি লিখ। তাহলে প্রতিকূলের সূত্র হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। প্রতিকূলে বেগ মানে কি, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতটার বিপরীতে আসছে, তাহলে প্রতিকূলে নৌকার বেগটা কত হবে? নিজের যে বেগটা সেটা থেকে স্রোতের বেগটা বাদ দিলে সেটা হবে প্রতিকূলের বেগ। তো লিখলাম। তো এবারে পরপর আমরা বসাতে থাকবো। আমাকে চেয়েছে কি, স্থির জলে নৌকার বেগ, তো আমাকে এটা চেয়েছে। তো এটা হচ্ছে নৌকার বেগ, এইটা। এবারে স্রোতের বেগ কত দিয়ে দিয়েছে কোশ্চেনে, 5। তো 5 বসালাম কিমি পার ঘন্টা। এবারে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ একটা কি বেগ মানে ভি, ভি সমান ডি বাই টি। এই ডি বাই টিটা আমরা বসাবো। দূরত্ব কত গেছে? 28 কিমি। আর টাইম কত লেগেছে? 84 মিনিট। 84 মিনিট। তাহলে আমাকে আবার কিলোমিটার যেহেতু আছে, মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে 84 মিনিট মানে মিনিট থেকে ঘন্টা কনভার্ট করলে 60 দিয়ে ভাগ। তো পরের লাইনে করি, এটা 28 কিমি আর এটা 84/60। এইটা এবার আমার চলে এলো ঘন্টায়। সমান কত হচ্ছে? 28/84, আর 60টা আমার যাবে উপরে, আর এটা থাকলো তাহলে কিমি পার আওয়ার। এবারে আমার অঙ্কটা এলো। 28 3 84, 3 20 60। তো এইখানে 20 কিমি পার আওয়ার
সমান কি আছে, নৌকার বেগ -5 হচ্ছে স্রোতের বেগ। তাহলে 20 কিমি/আওয়ার সমান নৌকার বেগ -5। তাহলে 20 সমান নৌকার বেগ -5। তাহলে নৌকার বেগ কত, 20, আর এই 5টা এদিকে যোগ হয়ে চলে আসবে। 20 + 5 25 কিমি/ঘন্টা। কারণ এখানেও কিমি/ঘন্টা ছিল, এটাও কিমি/ঘন্টা, তার আমার কিমি/ঘন্টা দিয়ে অ্যান্সারটা আসছে। তাহলে নৌকার বেগ ফাইনালি আমার বেরোলো 25 কিমি/ঘন্টা। 4 নম্বর সমস্যাটিতে দেওয়া আছে একটি নৌকা স্রোতের অনুকূলে 80 কিলোমিটার পথ যায় 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 72 কিলোমিটার পথ যায় 12 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো কিমি/ঘন্টায়। তাহলে আমাকে প্রথমে করতে হবে নৌকার বেগ আর স্রোতের বেগটা কি সেটা লিখতে হবে। তাহলে স্থির জলে নৌকার বেগ সমান, আমরা প্রথমেই প্রমাণ করেছিলাম প্রথম ক্লাসে, নৌকার বেগ মানে কি, স্রোতের অনুকূলে বেগ আর স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। আর স্রোতের বেগ মানে স্রোতের অনুকূলে বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। তাহলে স্থির জলে নৌকার বেগ মানে স্রোতের অনুকূলে বেগ প্লাস স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। স্থির জলে নৌকার বেগ হলো এইটা, আর স্রোতের বেগ হচ্ছে স্রোতের অনুকূলে বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। এবারে আমাকে অনুকূলে বেগ কত আর প্রতিকূলে বেগ কত এটাকে বের করতে হবে, নাহলে তো আমি এখানে বসাতে পারবো না। প্রথমে যেটা চাইলেও আমি লিখে দিয়েছি, স্থির জলে নৌকার বেগ মানে কি, অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, আর স্রোতের বেগ মানে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। প্রথমে যেটা চাইলে আমাকে সেটা লিখতে হবে, এবার অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগটা বের করতে হবে। তো আমি ছোট করে নিচে যদি বের করতে চাই, অনুকূলে বেগ, বেগ ভি সমান দূরত্ব বাই সময় ডি/টি। অনুকূলে কি করেছে, 80 কিমি পথ গেছে 8 ঘন্টায়, তাহলে 80/8 কিমি/ঘন্টা, তাহলে 10 কিমি/ঘন্টা অনুকূলে বেগ। আর সিমিলারলি প্রতিকূলে বেগ, ভি সমান ডি/টি। 72 কিমি গেছে 12 ঘন্টায়, 72 কিমি গেছে 12 ঘন্টায়, তাহলে এটা 6 কিমি/ঘন্টা। তাহলে অনুকূলে বেগ পেলাম 10 কিমি/ঘন্টা, প্রতিকূলে বেগ পাচ্ছি 6 কিমি/ঘন্টা। তাহলে স্থির জলে যে নৌকার বেগ, তাহলে এটা কি লিখবো, অনুকূলটা হচ্ছে 10, প্রতিকূলটা হচ্ছে 6। তাহলে এটা যদি আমরা করি, স্থির জলে নৌকার বেগ আমার হবে, অনুকূলের জায়গায় লিখবো 10 আর প্রতিকূলের জায়গায় লিখবো 6। 10 + 6/2 16/2 8 কিমি/ঘন্টা। এটা হলো আমার প্রথম উত্তর, স্থির জলে নৌকার বেগ। আর স্রোতের বেগটা কত হবে, 10, অনুকূলে বেগটা 10 আর প্রতিকূলে বেগটা 6/2 4/2, তাহলে 2 কিলোমিটার/ঘন্টা। 5 নম্বর সমস্যাটিতে বলা আছে একটি নৌকা 8 ঘন্টায় স্রোতের অনুকূলে 320 কিলোমিটার পথ যায় এবং স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময়ে ফিরে আসে। স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ কিলোমিটার/আওয়ারে চেয়েছে। তো আমরা এই অঙ্কটা নৌকার বেগ আর স্রোতের বেগ বের করব। তো নৌকার বেগ সমান কি, যেই জায়গাটা আমাকে চাইছে সেটা আমাকে আগে লিখতে হবে। নৌকার বেগ হচ্ছে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, আর স্রোতের বেগ হচ্ছে
অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। এবার অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ আমার ডাইরেক্ট কোশ্চেনে দেওয়া নেই, তো এই দুটো আমার দরকার তথ্য দুটো। তাহলে অনুকূলে বেগ মানে আমরা কি জানি? অনুকূলে যে বেগ, বেগ মানে কি? গতিবেগ ভি সমান দূরত্ব বাই সময়। দূরত্ব ডি, সময় টি। আচ্ছা, দূরত্ব কত গেছে? 320 কিলোমিটার। তো দূরত্বের জায়গায় লিখে দিলাম 320 কিলোমিটার। আর সময় টাইম হচ্ছে 8 ঘন্টা। এটা তো আমার দেওয়া আছে 8 ঘন্টায় স্রোতের অনুকূলে 320 কিমি গেছে অনুকূলে। তো এটা তাহলে কত হলো? 40 কিলোমিটার পার ঘন্টা। 8×4 = 32। সিমিলারলি আমাকে প্রতিকূলে বেগটাও বের করতে হবে। প্রতিকূলে কি বলেছে? একই পথ দ্বিগুণ সময় ফিরে আসে। তাহলে প্রতিকূলে বেগ, এটাতেও যদি ডি বাই টি বসাই, একই পথ বলেছে, এই যে একই পথ দ্বিগুণ সময় প্রতিকূলের। তো একই পথ মানে 320 কিলোমিটার পথ, দ্বিগুণ সময় মানে হচ্ছে 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা। তাহলে এটা কত হচ্ছে? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই দুটো তথ্য আমি এখানে বসিয়ে দেবো। তাহলে অনুকূলে বেগের জায়গায় লিখবো অনুকূল মানে 40 আর প্রতিকূল হচ্ছে 20। 40 + 20/2 সমান 60/2। এটা হয়ে গেল 30 কিলোমিটার প্রতি ঘন্টা। সিমিলারলি যখন আমি প্রতিকূলে বেগটা, স্রোতের বেগটা বের করবো, সেটা কি লিখবো? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল 40 মাইনাস প্রতিকূল 20/2। তাহলে 20/2, এটা হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমার নৌকার বেগ হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা।